সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং বিশেষ করে যারা প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আসো সবার জন্য এই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। আজকে তোমাদের গণিত বইয়ের 24 নং পৃষ্ঠা। এর আগে কিন্তু আমরা ধারাবাহিকভাবে 23 নং পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি। যদি ওই ভিডিওগুলো তোমরা মিস করে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, যারা ইউটিউব থেকে দেখছো এখানে ক্লিক করলে আগের ভিডিওগুলো পুরোপুরি দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজে রিলস আকারে সাজানো আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তো এখানে 11 নম্বর যে প্রশ্নটি ছিল, 11 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরকম প্রশ্ন আমাদের বৃত্তি পরীক্ষায় থাকে। আমাদের এমনি আমরা যে স্কুলে পরীক্ষা দিই, প্রথম প্রান্তিক মূল্যায়ন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, এইগুলো থাকে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এটি দেখো এবং আমরা বুঝি। তাহলে এখানে বলছে কি, মা ও মেয়ের বয়সের সমষ্টি হচ্ছে 56 বছর। এখানে বুঝো এটা প্র্যাকটিক্যালি জিনিস এবং আমাদের কাছাকাছি। হ্যাঁ, আমরা মানে বাস্তবে আমরা যেটা দেখি, মা ও মেয়ের বয়সের সমষ্টি একসাথে কত? 56 বছর একত্রে। হ্যাঁ, দুজনের মা এবং মেয়ের দুজনের বয়স একসাথে যদি আমরা যোগ করি কত হয়? 56 হয়। সমষ্টি মানে হচ্ছে যোগফল। মায়ের, এখানে দেখো মায়ের বয়স মেয়ের বয়সের কত গুণ? 3 গুণ। মায়ের যা বয়স আছে মেয়ের বয়সকে 3 দিয়ে গুণ করলে মায়ের বয়স হবে। তাদের প্রত্যেকের বয়স কত? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা যদি দেখি, প্রথমে বলছে কি, মা ও মেয়ের একসাথে বয়স হবে কত? 56 বছর। আবার আর একটা কন্ডিশন আছে, মানে শর্ত আছে। শর্তটা কি? যে মেয়ের বয়স হবে মায়ের বয়সের 3 গুণ। মায়ের যা বয়স আছে এটাকে 3 দিয়ে গুণ করলে মেয়ের বয়স পাবো আমরা। মেয়ের বয়সকে 3 দিয়ে গুণ করলে মায়ের বয়সকে পাবো। তো এখানে আমরা দেখি মা, টোটালটা এখান থেকে এখান পর্যন্ত মা আর মেয়ে মিলে হচ্ছে 56 বছর। এর মধ্যে কি হয়েছে? মায়ের যে বয়স হবে, মায়ের বয়স হবে মেয়ের বয়সের 3 গুণের সমান, মানে মেয়ের বয়সের 3 বার দিলে মায়ের বয়স হবে। তার মানে এখানে দেখি আমরা মেয়ের বয়স যদি এইটুকু হয়, এই নীল কালিটা হয়, তাহলে মায়ের বয়স কি হবে? এর তিনটার সমান। এই যে 1টা 2টা 3টা, 3টার সমান। তাহলে আমরা এখানে এই 3টার সমান দিলে মোট আমরা পাবো কত? 56 বছর। তাইলে এখানে আমরা যেটা দেখতে পাই, মায়ের যে বয়স আছে এটা মেয়ের বয়সকে 3 দিয়ে গুণ করলে মায়ের বয়স হবে, আর মোটটা হবে 1 2 3 4, মোট 56টা হবে 4 গুণের সমান। তো এখানে আমরা যদি দেখি, আমরা সমাধানটা দেখি, এই বিষয়টা যদি বুঝতে না পারো আবার ভিডিওটা দেখো, তাহলে একেবারে বুঝতে পারবা। তো মায়ের বয়স হচ্ছে মেয়ের বয়সের 3 গুণ, তাহলে মা ও মেয়ের বয়সের সমষ্টি, তাহলে মেয়ের বয়স আর হলো মায়ের বয়সের 3 গুণ। হ্যাঁ, মেয়ের বয়সের 3 গুণ। মেয়ের বয়স, এই যে মা ও মেয়ের কত? টোটালটা 56 বছর। তাহলে মেয়ের বয়স আর মেয়ের বয়সের 3 গুণ, এই টোটালটা মিলে 56। এই যে মেয়ের বয়স ও মেয়ের বয়সের 3 গুণ, এই চিত্র অনুযায়ী। তাহলে মেয়ের বয়সের এখানে 3 গুণ আর এখানে 1 গুণ, তাহলে মেয়ের বয়সের কত গুণ হয়েছে? 4 গুণ। আর মা ও মেয়ের বয়সের সমষ্টি কত ছিল? 56। তাহলে আমরা এখানে দিব 56। তো মেয়ের বয়সের 4 গুণ, 4 গুণ বলতে আমরা এখানে 56 দিই, 56। আর মেয়ের বয়সের 4 গুণ বলতে মেয়ের বয়স গুণ হচ্ছে 4। তাহলে এই গুণটা যখন আমি উঠাবো, আমার হচ্ছে এখানে বের করতে হবে তাদের প্রত্যেকের বয়স। তার মানে আগে ছোটটা বের করবো আমরা, মায়ের বয়সটা কত। তো মায়ের বয়সটা এখানে কত? আমরা এটা বের করতে গেলে আগে মেয়ের বয়সটা বের করতে হবে, কারণ মেয়ের বয়সকে 3 দিয়ে গুণ করলে মায়ের বয়সটা বের করতে পারবো আমরা। তাহলে এখানে যেহেতু গুণ প্রক্রিয়া আছে, তাহলে আমাদেরকে ভাগ প্রক্রিয়া করতে হবে, বিপরীত প্রক্রিয়া। আর এখানে হচ্ছে সমান দেওয়া আছে, এই সমানের দেওয়া আছে, এই কারণে এখানে বা দিয়ে শুরু করতে হবে, এখানে কিন্তু সমান দিতে পারবা না। তাহলে এখানে আমরা যেটা বুঝলাম আলোচনা থেকে, যে বিপরীত প্রক্রিয়া আমাদেরকে এটা উঠাইয়া দিতে হবে। এখানে গুণ আছে, আমরা ভাগ করে দিব। যদি যোগ থাকতো এর সাথে আমরা বিয়োগ করে দিতাম, বিয়োগ থাকলে যোগ করে দিতাম, ভাগ থাকলে আমরা গুণ করে দিতাম। তাহলে এখানে যেহেতু এক পাশে ভাগ করলে হবে না, উভয় পাশে এই 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে কত আছে? 56। এবার আমরা 56কে 4 দ্বারা ভাগ করি। আমি খাতায় এখানেই করলাম। 4 একে 4, 5 থেকে 4 চলে গেলে 1, আর হচ্ছে 6। তাহলে কত হবে? এখানে 4 4 হবে 16। তাহলে এখানে কত হচ্ছে? 14। তাহলে আমরা কি দিব? 14। তাহলে মেয়ের বয়সটা কত হয়েছে? 14 বছর। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং মেয়ের বয়স হচ্ছে 14 বছর। তো মায়ের বয়সটা কত হবে? মায়ের বয়সটা আমরা প্রথমে যেটা দেখেছিলাম, মায়ের বয়সটা হবে কত? এর 3 গুণ। তাহলে মেয়ের বয়স গুণ হচ্ছে 3। 3 4 হচ্ছে 12, হাতের আছে 1, 3 একে 3 আর 1 4, 42 বছর। তাহলে মায়ের বয়স কত পেলাম? মায়ের বয়স পেলাম 42 বছর, আর মেয়ের বয়স পেলাম 14 বছর। দুজনের মিলে হচ্ছে 56 বছর। খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা আমরা সমাধান করলাম। আমাদের এখন এই 24 নং পৃষ্ঠায় এখানে 3 এবং 4 অনুশীলনী রয়েছে। আমরা 2টা সমস্যা সমাধান করব। এর আগে ভিডিওগুলো কিন্তু, আগের যে ভিডিওটা করেছি গত পর্বে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এখন যেটা করলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই সমাধানগুলো আমরা একটু সমাধান করি। এখানে কি বলছে দেখো, 3 নম্বরে,
পলি এবং রাজনের একত্রে আছে কত? একক, দশক, শতক, হাজার অযুত 18,650 টাকা। এটা আছে কার? আছে এই দুজনের আছে, পলি ও রাজনের একসাথে আছে 18,650 টাকা। রাজন অপেক্ষা পলির 1,600 টাকা কম আছে। বিষয়টা একটু খেয়াল করো, আমরা গত পর্বে যেটা করেছিলাম সেটার মধ্যে বেশি ছিল, এখন কি আছে? কম আছে। তাহলে পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে? আমাদেরকে আগে এটা খুঁজে বের করতে হবে কার বেশি আছে কার কম আছে। তাইলে যেহেতু এখানে পলি আর রাজনের একসাথে আছে 18,650 টাকা, তাহলে রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে। তাহলে বেশি আছে কার? পলির কম আছে, সুতরাং রাজনের বেশি আছে। এই বেশিটা খুঁজে বের করবা, ঠিক আছে? রাজনের বেশি আছে, তাহলে বেশিটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে দুজনের সমান হবে। দুজনের সমান হইলে এই বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে এটা আমি কার বলছি? কম। কম যার তার এখানে নিয়ে আসবা। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, এই টাকাটা আমরা বাদ দিব, বাদ দিলে যে টাকাটা থাকবে এটার অর্ধেক কার টাকা বের হবে? এটা বের হবে পলির টাকাটা, ঠিক আছে? এরপরে পলির টাকাটা বের হলে আমরা পলির টাকা আর রাজনের টাকা হবে সমান, রাজনের টাকার সাথে এই টাকাটা যোগ দিলে পলির টাকা বের হবে, মানে রাজনের টাকাটা আমরা পাবো। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে দেখি প্রথমে আমরা লিখব এটা 3 নম্বর, আমরা লিখব কার কম টাকাটা কার ছিল। আমরা যদি গত পর্বের যে চিত্রটা ছিল চিত্রের মতো আমরা যদি দেই, চিত্রটা হচ্ছে এইরকম। আমরা যদি চিত্রের মাধ্যমে এটাকে প্রকাশ করি তাহলে আমরা দেখি এই যে টোটালটা যেটা আছে, টোটালটা কত টাকা? টোটালটা হচ্ছে মোট কত টাকা? 18,650 টাকা। তাহলে আমরা যদি দিই এখানে 18,650 এই টাকাটা থেকে এখন এখানে কি আছে? 1,680 টাকা। তাহলে আমরা যদি এখানে দিই 1,680, এই টাকাটা যখন আমরা বাদ দিব, এই টাকাটা বাদ দিলে এখানে যে টাকাটা থাকবে এই টাকাটা কি? এই টাকাটা হচ্ছে দুজনের সমান। এই টাকাটা এখানে কার কার? এটা হচ্ছে রাজন আর হচ্ছে কার? পলি। এই টাকাটা এটা রাজনের আর পলির দুইটা সমান সমান। এরপরে কার বেশি আছে? বেশি হচ্ছে রাজনের আছে, পলির কম আছে, তাই না? তাহলে রাজনের টাকার সাথে এই টাকাটা যোগ দিয়ে দিলে আমরা রাজনের টাকাটা পাবো, আর প্রথম যেটা পাবো সেটা হচ্ছে পলির টাকা। তাহলে আমরা এখানে কি লিখব? যে পলি পাবে, হ্যাঁ, পলি পাবে। মোট কত টাকা ছিল? মোট ছিল 18,650। এইটা থেকে আমরা এই টাকাটা বিয়োগ করব 1,000 এত টাকা, এত এর অর্ধেক। বিষয়টা কি বুঝতে পেরেছো? গত পর্বে আমরা যেভাবে করেছিলাম আমরা সেভাবেই করছি। তাহলে আমরা কি লিখবো? সুতরাং পলি পাবে, আমরা যেটা করব 18,650 বিয়োগ 1,680, এটার অর্ধেক বলতে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব, আর এখানে লিখব কি? টাকা। এবার আমরা বিয়োগ করি, 0 থেকে 0 চলে গেলে 0, 5 থেকে 8 যেতে পারে না, তাই এখান থেকে এটাকে 15 ধরলাম আমরা। 15 থেকে 8 চলে গেলে কত থাকবে? 7। এখান থেকে 1 নিয়ে গেছিলাম, তাহলে এটা আছে কত? 5। 5 থেকে 6 কখনো যেতে পারে না, তাই এখান থেকে 1 নিয়ে এটাকে 15 ধরা হয়েছে। 15 থেকে 6 চলে গেলে কত থাকবে? 9। এখানে কত? 8 আছে, এটা থেকে 7, এখান থেকে 1 নিয়ে গিয়েছিলাম, তাহলে 7 আছে। 7 থেকে 1 চলে গেলে থাকবে 6, আর হচ্ছে এখানে 1। তাহলে এটাকে আমরা ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। তাহলে এখানে আমরা লিখব এত টাকা। এবার আমরা যদি এটাকে ভাগ করি 16,970, আমরা এখানে ভাগ করি 16,900। তোমরা এটা আলাদা জায়গায় ভাগ করে নিয়ে আসবা, আমি এটা একসাথে দেখানোর জন্য করছি। 1-এর মধ্যে যাবে না, 2 অঙ্কের মধ্যে যেতে হবে। তাহলে এখানে কত হবে? 8 দুগুণে হবে 16। এটা বিয়োগ করলে 0 বসালাম, আর এখান থেকে এটা কেটে নিয়ে আসলাম। তাহলে এটা কত হলো? 9। 9-এর মধ্যে 2 দ্বারা গেলে কত হবে? 4 দুগুণে হচ্ছে 8। 9 থেকে 8 চলে গেলে কত থাকবে? 1। তারপর আমরা 7 কেটে নিয়ে আসলাম, আবারও যাবে 8 বার। 8 দুগুণে 16, 1, 0 কেটে নিয়ে আসলাম, তাহলে কত হবে এখানে? 5 বার। তাহলে আমরা এখন কত পেলাম? 8,485 টাকা। তাহলে এটা কার? এটা কে পেলো? এটা পলিরা পেলো, তাই না? তাহলে যেহেতু পলির এটা আছে, পলিরটা আর বেশি আছে কার? রাজনের। কোন টাকাটা বেশি আছে? এই টাকাটা। তাহলে আমরা লিখবো সুতরাং রাজনের আছে। নাম তো আমি ঠিক লিখলাম, তাই না? হ্যাঁ, রাজন আর পলি। তাহলে রাজনের আছে
রাজনের আছে। রাজনের এই যে পলির যে টাকাটা আছে এই টাকার সাথে বেশি টাকাটা আমরা যোগ করে ফেলবো। তাহলে বেশি এত টাকা আমরা যদি যোগ করি, 5 আর 0 হচ্ছে 5, 8 আর 8 হচ্ছে 16, 16 6 হাতের আছে 1, 4 আর 1 5, 5 আর 6 11 আর 1 হাতের আছে 1, 1 আর 1 2, 2 আর 8 হচ্ছে 10। তাইলে এখানে আমরা কত পেলাম? 10,165 টাকা। 10,165 টাকা। আমরা এখন কি করব? আমরা উত্তরটা লিখব। উত্তর রাজনের কত টাকা? এই টাকাটা 10,165 টাকা, 10,165 টাকা। ও পলির কত টাকা? 8,485 টাকা। এটা হচ্ছে আমাদের 3 নম্বর যেটা আছে, 3 নম্বরের যে সমস্যা, 3 নম্বর সমাধান আমরা সমাধানটা করলাম। এরপরে আমরা দেখি 4 নম্বরে যে সমস্যাটি আছে, 4 নম্বর সমস্যাটি আমরা দেখি। আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। সে 60 টাকা দরে 2 কেজি আলু কিনলো, 50 টাকা দরে 1 কেজি পটল আর 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। তার কাছে কত টাকা থাকলো? খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। তাহলে প্রথমে আমরা দেখব কি? আমরা প্রথমে দেখব যে সে কত টাকার বাজার কিনছে, মানে কাঁচা মানে সবজি যেগুলো কিনছে, সবজি কত টাকার কেনা হয়েছে। এই সবজি কেনার পরে 500 টাকা দোকানদারকে দিয়েছিল, দোকানদার তাকে ফেরত দিয়েছে। ফেরত দেওয়ার পরে যেই টাকা ছিল ওই টাকা থেকে সে আবার 220 টাকার মাছ কিনেছে। এখন তার কাছে আর কত টাকা রইল? তাহলে আমরা এটা বিভিন্নভাবে করা যায়। তো আমরা যেহেতু গাণিতিক বাক্যের চ্যাপ্টারটা করেছি, আমরা গাণিতিক বাক্য আমরা একসাথেই আমরা শুরু করব, একসাথে আমরা শেষ করব। তো প্রথমে আমরা কি করব? আমরা দেখব কত টাকার বাজার কিনেছে। তাহলে কত টাকার বাজার কিনেছে বলতে মানে কত টাকার সবজিটা কিনেছে। তো সবজিটা কি কিনেছে? 2 কেজি আলু কিনেছে। কত টাকা? 60 টাকা ধরে। তাইলে 1 কেজি আলুর দাম যদি 60 টাকা হয়, 2 কেজি আলুর দাম আমরা কিভাবে বের করব? 2 দ্বারা আমরা গুণ করব। আবার 50 টাকা ধরে 1 কেজি পটল কিনছে। তাহলে 50কে 1 দ্বারা গুণ করলে এই 1 কেজি বের হয়ে, মানে 1 কেজির দাম বের হবে। আর 55 টাকা ধরে 1 কেজি বেগুন কিনেছে, এটাও 1 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে। তো এই গুণ করার পরে, এই মোট দামটা করার পর আমরা যখন 500 টাকা তাকে দিব, সে তো ফেরত দিবে। ফেরত দেওয়ার পর যে টাকাটা থাকবে ওই টাকাটা থেকে আমরা আবার 220 টাকা বিয়োগ করব। তাহলে তার কাছে কত টাকা রইল সেটা আমরা বের করতে পারবো। তাহলে এটা আমরা গাণিতিক বাক্যে আগে প্রকাশ করি, তারপর দেখা যাক। আমরা যদি এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে এটা 4 নম্বর, তাই না? আমরা ডিরেক্টলি লিখবো তার কাছে রইল। তার কাছে রইল। সে কত টাকা নিয়ে গিয়েছিল? 500 টাকা। সে এই টাকা থেকে সে বাজার করেছে। কত টাকার বাজার করেছে? কি বাজার করেছে? আলু কিনেছে 60 টাকা। 1 কেজি 60 টাকা। কয় কেজি আলু কিনেছে? 2 কেজি। এটার সাথে আমরা যোগ করবো কোনটা? সে কিনেছে পটল। পটল কত টাকা দরে কিনেছে? 50 টাকা দরে। কয় কেজি কিনেছে? 1 কেজি। তারপর হচ্ছে এটার সাথে আমরা যোগ করব কিসের দাম? বেগুনের দাম। বেগুন কত টাকা? 55 টাকা কিনেছে। কয় কেজি কিনেছে? 1 কেজি। এই টাকাটা কি করবে? এই টাকাটা সে মানে আমাকে ফেরত দিবে। এখন ফেরত দেওয়ার পর যেই টাকাটা থাকবে, এই ফেরত দিয়েছে, ফেরত দেওয়ার পর যেই টাকাটা থাকবে এখান থেকে 220 টাকার মাছ কিনেছে। 220 টাকার মাছ কিনেছে। তাহলে মাছ এই টাকাটা বাদ দিতে হবে। এইভাবে আমরা মূলত ইয়েটা বের করতে পারি, তার কাছে কত টাকা রইল। এটা গাণিতিক বাক্যে আমরা একইভাবে বের করতে পারি। অন্যভাবে করা যায় যে কত টাকা বাজার করলো, আবার সবজি বাজার করে কত টাকা ফেরত রইল, একই যে কথা। তোমরা যেহেতু আমরা ওই চ্যাপ্টারটা গাণিতিক বাক্যে করতেছি তাই আমরা ওইভাবে শুরু করলাম। তো এখন আমরা কি করব? দ্বিতীয় বন্ধনী আছে। দ্বিতীয় বন্ধনী কেন দিয়েছি? এই কাজটা পরে হয়েছে। আগে সবজি কিনেছে, তারপর টাকা ফেরত দিয়েছে, মানে দ্বিতীয়বার হয়েছে, তৃতীয়বার হয়েছে ওই কাজটা। এরপরে যদি কোনো কাজ থাকতো এটাকে তৃতীয় বন্ধনীর ভিতরে আমরা রেখে দিতে পারতাম। তো দ্বিতীয় বন্ধনী থাকবে, প্রথম বন্ধনীর কাজ আমরা করব। তাহলে এখানে কত আছে? 500 টাকা বিয়োগ, আমরা এই যে প্রথম বন্ধনীর ভিতরে গুণ আছে, যোগ আছে, গুণ আছে, যোগ আছে, গুণ আছে, তার মানে আমরা গুণের কাজগুলো আগে করব। তাহলে যোগ থাকবে, এই জন্য আমাদের চিহ্ন রাখতে হবে। 2 0 0, 6 দ্বিগুণে হচ্ছে 12, তারপর আবার এটা 50 একে হচ্ছে 50, তারপর আবার এটা 55 একে হচ্ছে 55। এখানে কত আছে? 220
20 টাকা টাকা আমি এইভাবে দিয়ে রাখলাম। এখন আমাদের আবার প্রথম বন্ধনীর ভিতরে কাজ আছে, তার মানে দ্বিতীয় বন্ধনী যেভাবে আছে সেভাবে থাকবে। প্রথম বন্ধনীর ভিতরে কি কাজ আছে? যোগ। সবগুলো যোগ থাকলে আমরা একসাথে করে ফেলবো। 0 0 আর 5 হচ্ছে 5, 2 আর 5 হচ্ছে 7, 7 5 12, 2 হাতের আছে 1, 1 আর 1 হচ্ছে 2। তাহলে এই কাজটুকু শেষ। আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, বিয়োগ হচ্ছে 220 টাকা। এবার এখানে দেখি আমরা এটা বিয়োগ আছে, বিয়োগ করি। 0 থেকে 5 যেতে পারে না, তাই এখান থেকে 1 নিব, কিন্তু এখানে 0 আছে, এখান থেকে 1 নেওয়া যাবে না, তাই এখান থেকে 1 নিয়ে এটাকে 10 বানাবো, 10 থেকে আবার 1 নিয়ে নিব। তাই 10 থেকে 1 নিলে এখানে কত থাকবে? 9, আর এটা হয়ে যাবে 10। 10 থেকে 5 চলে গেলে কত? 5, এটা কিন্তু 9। 9 থেকে যদি 2 চলে যায় কত থাকবে? 7। এবার এটা কিন্তু 4, 4 থেকে যদি 2 চলে যায় 2। বিয়োগ হচ্ছে, এটা যেহেতু আর কোনো কাজ নাই, আমাদের বন্ধনী উঠে যাবে, এখানে হচ্ছে 220 টাকা। তো এবার আমরা এটা যদি বিয়োগ করি, 5 থেকে 0 গেলে 5ই থাকবে, 7 থেকে 2 চলে গেলে থাকবে 5, আর 2 থেকে 2 চলে গেলে কিছুই থাকবে না। তাহলে এখানে কত হলো? 55 টাকা। তাহলে তার কাছে এই যে বাজার করার পরে, মাছ কেনার পরে 55 টাকা থাকবে। তো এটা ছিল আমাদের 24 নং পৃষ্ঠার যে সমস্যা, এই সমাধান। তো আশা করি এটা তোমাদের উপকারে আসবে এবং তোমরা ভালোভাবে এটা নিতে পেরেছো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।